ওই দিন বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে সব কিছু দেখতে পেতাম, দুনিয়ার জমিনে ভালো মন্দ সব আমার নজর দিয়ে দেখতে পেতাম, সব কিছু আমি সব কিছু সেই দিন উপভোগ করতে পারতাম, কিন্তু আল্লাহ গো আমি তো দুনিয়ার জমিনে যেইভাবে আমার চক্ষু দ্বারা দেখতাম আজকে তো আমি দেখতে পারছি না, কেন আমাকে অন্ধ করলে? وقد كنت بصيرا قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, বান্দা দুনিয়ার জমিনে আমি সব কিছু দেখতে পেতাম, আজকে আমার চোখের জ্যোতি আপনি কেন কেড়ে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তুই দুনিয়ার জমিনে আমার দ্বীনকে অস্বীকার করেছিলি, উলামায়ে কেরামদের কথাকে অস্বীকার করেছিলি, আমার দ্বীনকে তুই অস্বীকার করেছিলি, নবীওয়ালা কথা নিয়ে উলামায়ে কেরামরা তোর দরওয়াজায় দরওয়াজায় গিয়েছিলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম বয়ান করেছিলেন, তুই মুখটাকে ফিরিয়ে নিয়েছিলি। আজকে আমি রব্বুল আলামিন রহমতের দৃষ্টি তোর উপর থেকে আমি আল্লাহ সরিয়ে নিলাম। উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব, মসজিদের ইমাম সহ সামনে বসা মুরব্বীগণ এবং দূর দূরান্তে থাকা কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সামনে বসা কচি খাসা মাসুম বাচ্চারা এবং পর্দার অন্তরালে থাকা সম্মানিত আবেদা সালেহা মা এবং বোনেরা, মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান দয়াময় রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ইসারফারবাসীকে সুন্দর সুষ্ঠুভাবে কোরআনে করিমের একটি মজমুআ তৈরি করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে মহান পাক দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, শাফিয়ে কাউসার, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদান মদিনাহ কা তাজদার জনাব মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজরিন, আজকের এই অনুষ্ঠান, এই ওয়াজ মাহফিল আমাদের সকলের জন্য গৌরবের ফসল। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র বাণী হাদিস শরীফে এসেছে, ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর ঘরে বসে যায়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর ওই জায়গার মধ্যে যদি কোরআনে করিমের তেলাওয়াত হয় এবং কোরআন আহাদিসে নবউইয়া থেকে উলামায়ে কেরাম তথা জান্নাওয়ালা যদি কোরআনে করিম এবং আহাদিসে নবউইয়ার আলোকে কথাবার্তা পেশ করেন, তাহলে আল্লাহর নবী বলেন গাশিয়াতহুমুর রাহমা, আসমান থেকে রহমতের বারিশ হয়। হাফাতহুমুল মালাইকা, আসমানের ফেরেশতাদ্বয় জমিনে অবতরণ করে রহমতের পাখা, রহমতের ডানা ওই জায়গার মধ্যে বিছিয়ে দেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, নবী বলেন ওই জায়গার মধ্যে সাকিনা অবতরণ হয়।
অর্থাৎ যেই জায়গার মধ্যে কোরআন এবং আহাদিসে নবুয়্যির আলোচনা হয় সেই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভরপুর হয়ে যায়। এজন্য এই ওয়াজ মাহফিল আমাদের জন্য একটি গৌরবের। তাই আমি উদার্ত কণ্ঠে দীপ্ত কণ্ঠে আমার এলাকাবাসী যুবক বৃদ্ধ সকলের কাছে একটি আবেদন করব, এখানে ওয়াজের অনুষ্ঠান করে আমরা যদি এখনো পর্যন্ত নিজের কাজে কর্মে ব্যস্ত রই তাহলে কোরআনে করিমের ওয়াজের অবমাননা হবে। তাই বিশেষ করে এই মহল্লার ছোট বড় সবার কাছে আমার প্রথমেই আবেদন থাকবে, আমরা সকলে নিজ নিজ দায়িত্ব থেকে ফারিগ হয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর, পবিত্র বায়তুল্লাহর এক টুকরো মসজিদের মধ্যে কোরআন এবং আহাদিসের আলোকে উলামায়ে কেরামদের পবিত্র জবান দিয়ে আমরা কিছু কথা শোনার জন্য আমরা নিজ নিজ দায়িত্বে এখানে চলে আসি। মুহতারাম মুনাজির, আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ করম বটে। এজন্যই আমরা এখানে কোরআনের মজমুআ তৈরি করতে পেরেছি। বর্তমান পৃথিবীর যেই অবস্থা চলছে এই অবস্থার মধ্যে শোচনীয় হালের মধ্যে কোরআনে করিমের মজলিস তৈরি করা সেটি একটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তাই আমরা আর বিলম্ব না করে অতি সত্বর আমরা কোরআনের মজমুআয় অংশগ্রহণ করি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'রাদাদ-দ্বীন ফাইন আ'রাদাল্লাহু আন, যারা আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিল, যারা আমার দিনকে প্রত্যাখ্যান করলো, ওই মানুষদের উপর থেকে মহান দয়াময় রব্বুল আলামিনের রহমতের মুখ আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে নেন। অতএব আমরা এখানে কোরআনে করিমের মজমুআ তৈরি করে আমরা যদি এখনো পর্যন্ত কোরআনের মজমুআর মধ্যে আমরা এখনো জড়ো হতে পারলাম না, কোরআনের মজমুআর মধ্যে আমরা কোরআনে করিম এবং হাদিসে নবুয়্যির কথাবার্তা শুনতে আসতে পারলাম না, এমতো দুর্ভাগ্যের বিষয় আমাদের জন্য আর কিছুই হতে পারে না। তাই আমি সবার কাছে আবেদন করব, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছাতেছে, আমি সবার কাছে উদারত কণ্ঠে আহ্বান করছি, আমরা সকল দিক থেকে সকল ব্যস্ততা থেকে ফুরগত অর্জন করে এই মহান দয়াময় রব্বুল আলামিনের ওই শিবানী এখানে বর্ণনা করা হবে। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা নিজ নিজ দায়িত্বে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সবাই এসে দণ্ডায়মান হয়ে যাই। না জানি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করে, হে আমার বান্দা বলো তো দেখি, তোমার মসজিদের মধ্যে তোমার এলাকার মধ্যে কোরআনে কারীমের অনুষ্ঠান হয়েছিল কিন্তু তুমি যাও নাই কেন ওখানে? আমরা বিভিন্ন ধরনের অজুহাত পেশ করতে পারি, ওই সময় আমাদের কোনো অজুহাত আল্লাহর দরবারে হয়তো কাজে লাগতেও পারে নাও পারে। সেটি যদি যুক্তিসঙ্গত হয়ে থাকে তাহলে হয়তো আল্লাহ মেনে নিতে পারেন, কিন্তু যদি আমাদের মন গড়া অবহেলার মধ্যে থেকে, আমরা অলসতার মধ্যে থেকে আমরা যদি বলি কোরআনে কারীমের মাহফিল হইতেছে, এখানে আমরা যাব, একটু পরে যাব, বিলম্ব হলেই ভালো হয়, এমন কোন মনোভাব নিয়ে আমরা যদি সেই মাহফিলের মধ্যে আসতে আমরা সক্ষম না হই, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনাকে আমাকে মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে কি হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান দয়াময় রব্বুল আলামিন বললেন, ও নবী,
আপনি যখন মানুষদেরকে দাওয়াত দেবেন, মানুষদেরকে যখন নসিহা করবেন, তখন আপনি ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার নবী, আপনি যখন লোকদেরকে, মানুষদেরকে, মক্কার কাফেরদেরকে, মুমিনদেরকে, সবাইকে যখন আপনি নসিহা করবেন, ওই নসিহার মধ্যে আমার রহমত থাকবে, ওই নসিহার মধ্যে হেদায়ত থাকবে, ওই নসিহার মধ্যে মানুষের জন্য ফায়দামন্দ কথা থাকবে। এর জন্য আপনি যখন নসিহা করবেন, তখন আমি আল্লাহর শিখানো বার্তা দিয়ে তখন আপনি নসিহত করবেন। তার মানে কোরআনে করিমের দ্বারা নসিহত করতে হবে। বাইরে আমার, কোরআনে করিম দিয়ে যখন আমরা নসিহত করব, তখন মুমিন বান্দা যারা হবে, ওই মুমিন বান্দাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে কলবটা কম্পিত হয়ে দিলটা নরম হয়ে আসবে। সেটা শুধু আমি বলি নাই, মহান দয়াময় রব্বুল আলামিন বলেছেন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে দয়াময় রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা হবে, এই মুমিনের 3টি বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো, মুমিন যারা হবে, এই মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন বয়ান করা হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে যখন মুমিনের সামনে আয়াত কারিমা পেশ করা হবে, বয়ান করা হবে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তর কেঁপে উঠবে, মুমিনদের অন্তরের মধ্যে স্পন্দন হবে, মুমিনদের অন্তর কেঁপে উঠবে আর বলবে, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ, এই কি শুনলাম তোমার কোরআন। তাই বন্ধুরা আমার, প্রথম নম্বর গুণ, আমরা যদি মুমিন হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম মুমিনের সামনে যখন উপস্থাপন করা হবে, উলামায়ে কেরামদের মুখ দিয়ে যখন কোরআনে কারীম উপস্থাপন করা হবে, মুমিন যারা হবে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। এর জন্য প্রথম হলো, মুমিন হলে কোরআন শোনার পর আমার দিলের মধ্যে যখন আফসোস আসবে, হায় রে হায়, আমার জীবনটা আমি নিজেই নষ্ট করে দিয়েছি। ছেলের জন্য করেছি, মেয়ের জন্য করেছি, স্ত্রীর জন্য করেছি, বাবার জন্য করেছি, সংসারের জন্য করেছি, দুনিয়া হাসিল করার জন্য আমি আমার নিজেকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, আমার নফসকে আমি দুকার মধ্যে ফেলে রেখেছি। অতএব আল্লাহর কোরআন আমার কানের মধ্যে যখন শুনবো, তখন আমার দিল অটোমেটিক কেঁপে উঠবে। এটাই হলো মুমিনের প্রথম নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা হবে তাদের সম্মুখে যখন আয়াতে করিমা তুলে তুলে বুঝানো হবে, আয়াতের অর্থ ওই আয়াতের অর্থ এই আল্লাহর নবী এটা বলেছেন, মহান দয়াময় রব্বুল আলামিন ওটা বলেছেন। মুমিন যারা হবে, আয়াতুহু যাদাতহুম ঈমানা, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের ঈমানের বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তাদের শুধু অন্তর কাঁপবে তা না, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বৃদ্ধি হবে। অতএব আজকে আমরা অনুভব করতে পারবো, আমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকি, পাক্কা ঈমান যদি আমার ভিতরে থাকে, আল্লাহর কোরআনের ডাক যখন আমাকে দেওয়া হবে, দুনিয়ার সকল ব্যস্ততাকে আমি দূরে ফেলে দিয়ে আমার ঈমান বলবে আমি ওই জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে যাই, যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন কারীমের আলোচনা হইতেছে। 3 নম্বর গুণ,
মুমিন যারা হবে তাদের 3 নম্বর তৃতীয় গুণ হলো তারা সর্বোপরি মহান দয়াময় রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে আমরা কি বুঝলাম? মুমিন হতে হলে এই 3টি গুণ অবশ্যকীয় থাকতে হবে। কে বলেছে? মহান দয়াময় রব্বুল আলামিন আমাদের মুনিব, আমাদের রব বলে দিয়েছেন। আমরা শুধু ঈমানওয়ালা দাবি করি। আমার ঈমান আমাকে সুদ থেকে বাঁচাতে পারে না, আমার ঈমান আমাকে খারাপ কর্ম থেকে বাঁচাতে পারে না, আমার ঈমান আমাকে মসজিদে নামাজের মধ্যে নিয়ে আসতে পারে না। আজান হয়ে যায়, আমি মসজিদের পাশ দিয়ে চলে যাই, অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকি। আজানের সময় আজানটা আমি কানে শুনে শুনে হেলায় হেলায় জোহরের ওক্ত আমি জোহরের ওক্ত আমি যাওয়াইয়া দেই। আসরের সময়টা আমার থেকে চলে যায়, মাগরিবের সময়টা আমার থেকে চলে যায়। আয়সার সময় যখন হয়, এখন তো কনকনে শীতের রাত, এই শীতের রাতে এশার আগে অনেক মানুষ আয়সারের নামাজটাও পর্যন্ত পড়ে না, কম্বলের নিচে শুয়ে পড়ে। বাইরা আমার, বন্ধুরা আমার, মুমিনের ঈমান হতে হবে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে ঈমান হওয়ার কথা বলেছেন ঠিক সেইভাবে যদি আপনার আমার ঈমানকে আমরা বানাইতে পারি, মহান দয়াময় রব্বুল আলামিন বলেন ঈমানদারের জন্য আমি রব্বুল আলামিন 4টা খুশখবরের ঘোষণা করে দিলাম। জোরে বলেন কয়টা? কয়টা? 4টা। একে একে চলে যাব ওইদিকে। বন্ধুরা আমার, এখন আসেন আমরা কেমন করে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করব। আমাদের 3টি গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো কোরআনে কারীম শুনলে আমাদের হৃদয় কেঁপে উঠবে। দ্বিতীয় নম্বর গুণ ঈমান বৃদ্ধি হবে। কোরআনের আলোচনা যখন আমার কানের মধ্যে আসবে, সঙ্গে সঙ্গে আমার ঈমান বলবে চলে যাই মসজিদের মধ্যে। আজানের আওয়াজ যখন আমার কানের মধ্যে আসবে, আমার ঈমান বলবে চলে যাই আমি মসজিদে। যখন কোনো দিনই মুআমেলা, যখন কোনো দিনই কথাবার্তার এলান হবে মসজিদের মধ্যে, আমির সাহেব এলান করবেন, নামাজের পরে দিন সম্পর্কে আলোচনা হবে, ওই সময় আমি দিনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে আমার ঈমান বলবে আমি যেন ওই জায়গার মধ্যে বসে যাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। এমত অবস্থায় মসজিদের ডান পাশে তাকিয়ে দেখলেন, আল্লাহর নবী চেয়ে দেখেন একদল মানুষ আল্লাহর জিকিরের মধ্যে মশগুল রয়েছে। আরো একটি দল রয়েছে, যেই দলটি হলো কোরআন এবং আহাদিস থেকে চর্চা করতেছে, কোরআন শিখতেছে, অপরকে শিখাইতেছে। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো শোনো, যখন আমি এই 2টি দলকে দেখলাম, আমার মন বলল, আমার ঈমান বলল, আমি সঙ্গে সঙ্গে যেই জায়গার মধ্যে কোরআন কারীমের দরস চলতেছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কামলিওয়ালা নবী, বাদশা নবী, দু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে ওই জায়গার মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে শরীক হয়ে গেলাম। জুরে সুরে বলা যায় না সুবহানাল্লাহ। অতএব নবীদের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। মসজিদের মধ্যে যখন আজান হয়ে যেত, একজন অন্ধ সাহাবী ছিলেন, যিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ সাহাবী, আমি কেমন করে মসজিদের মধ্যে আজান হলে যাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, তুমি যখন আজান যখন হয়ে যাবে, তুমি যদি চাও মসজিদের মধ্যে যাইবা, তোমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না। তুমি একটি কাজ করতে পারো, তোমার অন্ধত্বের অজুহাত দিয়ে কিয়ামতের দিন তুমি বাঁচতে পারবে না। অতএব তোমার ঘর থেকে মসজিদ পর্যন্ত ছোট্ট একটি সুতা লাগিয়ে দাও, যেই সুতার মধ্যে দরে 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 তুমি মসজিদের মধ্যে আজানের সঙ্গে সঙ্গে এসে নামাজের মধ্যে দণ্ডায়মান হতে পারো। অতএব নামাজ থেকে কখনো নামাজকে বাদ দেওয়া যাবে না, নামাজকে কখনো ছাড়া যাবে না। কিয়ামতের ময়দানে নামাজের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে।
আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দেবেন, এই সময় আল্লাহর নবী বলেন, আল্লাহ সর্বপ্রথম মানুষদেরকে একত্রভাবে মানুষদেরকে জিজ্ঞাসা করবে। তারপর যখন একজন একজন করে পৃথক পৃথক করে যখন হিসাব নেওয়া আরম্ভ হয়ে যাবে, নবীজি বলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম এক মানুষদেরকে আমার আল্লাহ নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন। নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, সব আমল ঠিক হয়ে যাবে। নামাজ যদি আপনার ঠিক না হয়, আপনি যদি ধনীর থেকে ধনী হয়ে যান, আপনি যদি ফকিরকে সদকা করেন, মিসকিনকে সদকা করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি এতিমকে সহায়ক হন, কিন্তু আপনার নামাজ যদি নামাজের মতো না হয়, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ডাক দিবেন, বান্দারে নামাজ পড়েছিলি কিনা বল, তখন আমি যখন মহান দয়াময় রাব্বুল আলামিনের রাজ দরবারে উপস্থিত হব, আল্লাহ বলবেন, বান্দা তুই দুনিয়ার থাকা অবস্থায় অনেক টকি লাগিয়েছ, অনেক টুপি মাথার মধ্যে দিয়েছ, হাতের মধ্যে তসবিহ ছিল তোমার, লম্বা পাঞ্জাবি আমার মতো তোমার ছিল, বান্দারে একটিবার বলো তো দেখি তুমি কিসের নামাজ পড়েছিলে, কেমন নামাজ তুমি পড়েছিলে? তখন আমরা বলবো, আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি, অনেক নামাজ আমরা পড়েছি, তাহাজ্জুদের সালাতও পড়েছি, আজান যখন হয় দোকানের শাটারটা লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মসজিদে আজানের জবাব দিতে মসজিদের মধ্যে প্রবেশ হয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা নামাজ পড়েছো বুঝলাম, কিন্তু একটি কাজ করতে হবে তোমাকে। এই ময়দানে মাহশরের মধ্যে লক্ষ লক্ষ কোটি 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 মানুষের মধ্যে আমি দয়াময় রব্বুল আলামিনকে যদি একটি মাত্র সিজদা তুমি করতে পারো, বান্দা শুনে নাও, তোমাকে আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু দুঃখের বিষয় ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক নামাজি, অনেক হাজি সাহেব, অনেক মৌলানা সাহেব, অনেক মুফতি সাহেব, অনেক আবেদ, অনেক সালেহিন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটি সিজদাও দিতে পারবে না, একটি সিজদাও দেওয়ার কোনো সাহস হবে না, একটি সিজদাও আমরা দিতে পারবো না। কারণ দুনিয়ার মধ্যে আমরা যে নামাজ পড়েছি, যেই নামাজ আমাদেরকে ফাহিশা থেকে বাঁচাতে পারে নাই, মুনকার থেকে বাঁচাতে পারে নাই, এই নামাজ আমাকে তাহাজ্জুদের সময় আমি নামাজ পড়েছি তাহাজ্জুদের সময়, কিন্তু আমার ছেলেকে ঘুমন্ত অবস্থায় রেখে চলে গিয়েছি। আমার স্ত্রী 8 ঘটিকার সময় ঘুমন্ত অবস্থায় ছিল, আমার মেয়েটি নামাজ পড়ে নাই, আমার ছেলেটি নামাজ পড়ে নাই, উপযুক্ত ছেলেটিকে আমি নামাজের যেভাবে আদেশ দেওয়ার কথা সেইভাবে আমি দেই নাই। এই জন্য নিজে বেঁচেছি, কিন্তু আমার আহালকে কখনো আমি বাঁচানোর চেষ্টা করি নাই। তাই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর সামনে একটি সিজদাও আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। সম্ভব হইবে নি? জি হইব না সম্ভব? এজন্য ভাইরা আমার, আমরা নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকেও তোমাকে বাঁচাইতে হবে। তুমি শুধু নামাজ পড়লা, তোমার মেয়েটা উপযুক্ত মেয়ে, তুমি ওকে কিন্তু নামাজের আদেশ দাও নাই। তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার স্ত্রীকে তুমি কখনো নামাজের কথা বলো নাই। তোমার বড় ছেলেকে তুমি নামাজের কথা বলো নাই। কেন? যদি তুমি বলো বাবারে আজ থেকে তোমাকে 5 ওয়াক্তের নামাজ যেতে হবে, ঘরের মধ্যে যখন থাকো তখন 5 ওয়াক্তের নামাজ যাইবা, কেননা নামাজ পড়ার আদেশ দিয়েছেন কে? নামাজ পড়ার কথা বলেছেন কে? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন
যত ইবাদত আছে এই পৃথিবীর মধ্যে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যত ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে দিয়েছেন, সর্বপ্রথম সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, ময়দানে মাহশরের মধ্যে সব আমল আপনার ঠিক হয়ে যাবে। আর নামাজ যদি আপনার ঠিক না হয়, আপনি যত বড় হাজি সাহেব হন না কেন, যত বড় মুহাদ্দিস হন না কেন, যত বড় মুফতি সাহেব হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি কখনো বাঁচতে পারবেন না। তাই বলি, আমরা নামাজের মতো নামাজকে বানাইতে হবে। ঈমান আনার পর প্রথম কাজটি হলো নামাজ। এই নামাজ আমাকে আপনাকে ঠিক করতে হবে। শুধু নিজে পড়লে হবে না, নিজে বাঁচলে হবে না, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নামাজ শিক্ষা দিতে হবে। এই জন্য এই যে সবাহি মক্তবের মধ্যে মুআল্লিম সাহেবগণ ছোট ছোট কচিকাচা মাসুম বাচ্চাদেরকে যেভাবে শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, ইলমে দ্বীন শিক্ষা দেন, অত্যন্ত কঠোর মেহনত করে, কঠোর পরিশ্রম করে। আমাদের সমাজে একটি কাজ, সবাহি মক্তবের কথা, উলামায়ে কেরাম অনেক কষ্ট করেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু যতটুক উলামায়ে কেরাম এই আমার বাচ্চার পিছনে মেহনত করছেন, ততটুক তো দূরের কথা। আমরা এই মেহনতকে কয়েক ভাগে ভাগ করে এক ভাগ মেহনত যদি আমরা গার্জিয়ানরা করতাম, যেভাবে করতে হয় সেইভাবে, আমার মন মতো করে না, তাহলে একটি বাচ্চা সমপরিমাণের আলিম হয়ে যেত। বিশেষ করে এই ইসারপাড় অঞ্চলে আমি দীর্ঘ 8 মাস থেকে এখানে আসি, আপনাদের এখানে আমার চোখে পড়ছে উলামায়ে কেরাম এই এলাকার অত্যন্ত, এই মসজিদের ইমাম সাহেব সহ এলাকার যত ইমাম সাহেব আছেন, সমস্ত ইমাম সাহেবগণ সবাহি বক্তব্যে বাচ্চাদেরকে সুশিক্ষা, আদর্শ শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা যখন রেজিস্ট্রারি ওপেন করি, তখন দেখি একটি বাচ্চা মসজিদের সময় মতো আসে না, বক্তব্যের সময় মতো উপস্থিতি হয় না। এমনকি অনেক গার্জিয়ানও আছেন যারা এই বাচ্চাদেরকে টাইম মতো দেওয়ার তো দূরের কথা, 7-8টা হয়ে যায়, একটি বাচ্চা বক্তব্য সবে আসছেই। এমতো যদি হয়, তাহলে আমরা কখনো অগ্রগতি পাবো না। আমাদের বাচ্চাদেরকে আমরা যেভাবে সুশিক্ষা দেওয়ার কথা মুআল্লিম সাহেবগণও পারবেন না, আর আমাদের বাচ্চারা কখনো সফল হবে না। তাই আমি সবার কাছে বিনম্র অনুরোধ করব, বিশেষ করে আমার মা বোনদের কাছে, যখন সকাল হয়ে যাবে আপনি উঠবেন, ফজরের সালাত আদায় করবেন, তারপর সামান্য কিছু মুখে দিয়ে বাচ্চাদেরকে আপনি যত সময় সম্ভব চা দেবেন না। চা কয়েকটা ক্ষতির কারণ। তাই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যদি চা খাওয়াই, এই চা খাওয়ার কারণে ওর জেহেনি দুর্বল হয়ে যায়, ওর ব্রেনটা থেকে ব্রেনের যে স্মাইল আছে সেটা সরে যায়। তাই আমরা মা বোনদের কাছে আমি একটি আরজ করব, সকাল যখন হয়ে যাবে, আমরা ফজরের সালাত আদায় করার পর আমাদের বাচ্চাদেরকে সুন্দর করে পরিপাটি করে যেভাবে আমরা স্কুলে সাজিয়ে পাড়িয়ে দেই, যদি বাচ্চা একটি চলেও আসে 7 ঘটিকার সময় আসলেই, কিন্তু ওকে হুজুর ডাক দিলেন, বাবা তুমি ওদিকে এসো, দেখি কলিমা তুই বলো তো, তখন ওর শরীরের দুর্গন্ধের কারণে হুজুর একে মানে কাছে আনতেই পারছেন না। এত দুর্গন্ধ কোনো কোনো বাচ্চার শরীরে থাকে। রাত্রে প্রস্রাব করে দিয়েছে, সকালে এখনো মা উঠেন নাই, বাচ্চাটি হঠাৎ করে জেগে উঠে দেখেছে মক্তবে যাওয়ার সময় হয়ে গেছে, বাচ্চাটি চলে আসলো মক্তবে, এই যে নাপাক অবস্থায় আসলো, ও আর কতটুকু শিক্ষা অর্জন করবে?
এর জন্য পাক পাকিজা হলো আত-তাহুর শাতরুল ঈমান। এখানে ঈমানকে সংশোধন করার জন্য আসতে হলে, ইলমে দ্বীন শিখতে হলে প্রথমে আমার বাচ্চাকে আমি পরিপূর্ণভাবে আমি পাক পাকিজা করে তারপর মক্তবে যদি পাঠাই, তাহলে আমার বাচ্চাটি সঠিক শিক্ষা অর্জন করতে পারবে। আর যদি এর মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়ে যায়, তাহলে বাচ্চাটি কেমন করে আল্লাহর দ্বীন শিখবে, আল্লাহর কালাম পড়বে? ও যদি না পাক থাকে, আর দুষ্টিকার আমি গার্জেন্টের। এজন্য আমি এই এলাকার সকল মানুষ সচেতন, তাই আমি এলাকার মা বোনদেরকে বলতে চাই, দেখেন বাবারা অনেক সময় ছেলেমেয়েদের পিছনে এত মেহনত করতে পারে না, পরিশ্রমী হয়, দোকানের মধ্যে ব্যস্ত থাকে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, অনেক কাজকর্মে ব্যস্ত থাকে। কিন্তু আপনি তো মা, আপনার ছেলের অদূর ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য আপনি ওকে যথেষ্ট পরিমাণে মেহনত চালিয়ে যাচ্ছেন। কিন্তু মা যদি ঠিকমতো না হয়, তাহলে আপনার ছেলে দ্বীন শিখবে না। আপনার মনে অনেক প্রত্যাশা, আপনার ছেলেকে আল্লাহর কোরআন শিখাবেন, আপনি যখন মারা যাবেন তখন আপনার কবরের পাশে দাঁড়াবে আর হাউমাউ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও। এই প্রত্যাশা বুকে লালন করে নিয়ে আপনি আপনার ছেলেটাকে মক্তবে দিচ্ছেন, মাদ্রাসাতে দিচ্ছেন, কিন্তু পরিপূর্ণভাবে যদি আপনি পাক পাকিজা করে আপনার ছেলেটা আপনার মেয়েটাকে না দেন, তাহলে সেটার দ্বারা দিন পরিপূর্ণ শিক্ষা হবে না। শিখবে, কিন্তু যেভাবে শিখার কথা সেভাবে সে শিখতে পারবে না, কারণ আপনার অলসতা। অনেক মানুষ আমাদেরকে বলেন, হুজুর একে একে 2টা 3টা বাচ্চাকে মাদ্রাসাতে দিয়েছি পড়ার জন্য, কিন্তু একটাকেও পড়াতে পারি নাই। তার কারণটা কি একবার ভেবে দেখেছেন? আপনি মনে করেছেন আপনার ছেলের আপনার মেয়ের জেহেনটা দুর্বল? না, আপনার ছেলের জেহেন দুর্বল নয়, আপনার মেয়ের জেহেনও দুর্বল নয়, দুর্বলতা কোথাও না কোথাও আপনার মাঝে রয়েছে। তাই খুঁজে দেখুন, নিজের দুর্বলতাকে বের করে সেটা যদি আপনি মলম লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাবে। আপনার ছেলে আল্লাহ কবুল করবেন, আলেম হবে, হাফেজ হবে, হাফেজা হবে, আলেমা হবে, বিশ্বের বড় বড় পদে আপনার ছেলে, বিশ্বের বড় বড় পদে আপনার ছেলে অগ্রগামী হয়ে চলে যাবে। তাই আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনি নিজেকে নিজের মোটিভেশনকে ঠিক করে, নিজের ড্রিমসটাকে ঠিক করে মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যখন মক্তবের মধ্যে পাঠাবেন, এই মক্তব এখন চালু হয় নাই ভাই, মক্তব মাদ্রাসা নবীদের সাহাবায়ে কেরামদের আমল থেকে চলে আসতেছে। এই মক্তব যেতেও মক্তব নয়, এই মাদ্রাসা যেতেই মক্তব নয়। এই ইলমের দরস, কোরআন শিখাশিখি, আহাদিস শিখাশিখি, সেটা ওই নবীর আমল থেকেই চলে আসছে। এটা যে আমরা নতুন করে বানিয়েছি উলামায়ে কেরামরা মিলে, তা নয়। তাই সঠিক পদ্ধতিতে যদি আপনি আপনার ছেলেকে মেয়েকে মাদ্রাসাতে পাঠাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, আপনার ছেলে আপনার মেয়ে হাফেজ, হাফেজা, আলেম, আলিমা হবেই হবে ইনশাআল্লাহ। হবে তো ইনশাআল্লাহ? জি। আমার দুস্থ, আমার বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে বললেন বান্দা, কোরআনে কারীমের মজলিসের জন্য যখন তোমাকে আহ্বান করা হবে, ওই কোরআনের মজলিস থেকে তুমি যখন মুখ ফিরিয়ে নিবে, তখন আমি রব্বুল আলামিন তখন তোমার উপর গজব নাজিল করব, তোমাকে কঠিন শাস্তি দেব। কেমন শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিলেন, বান্দা যখন আমার দিন থেকে তুমি মুখটাকে ফিরিয়ে নেবে, তখন আমি এমন আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করব, যে আযাব হবে এমন আযাব, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমাকে এমতো 1 সেকেন্ডের আযাব দিতে পারবে না। এমন আযাবের মধ্যে লাহুম আযাবুন শাদীদ, তোমাকে এমন আযাবের মধ্যে আমি আল্লাহ গ্রেফতার করব, যেই আযাব হলো দর্দনাক আযাব, কঠিন আযাব। এই আযাবের মধ্যে তোমাকে আমি রব্বুল আলামিন গ্রেফতার করব বান্দা। তাই বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু আযাবের মধ্যে গ্রেফতার করব তা না, তোমাকে আমি
এমন শাস্তি দেব, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, যখন يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের সময়, ওই সংকটের সময়, মুসিবতের সময়, তুমি বান্দা দুনিয়ার জমিনে নাফরমানি করেছো, দুনিয়ার জমিনে তুমি কোরআন থেকে দূরে ছিলে, মুদরসা থেকে দূরে ছিলে, মসজিদ থেকে তুমি দূরে ছিলে, আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে তুমি দূরে ছিলে। এজন্য কিয়ামতের ময়দানে তোমার উপর যখন আমি রব্বুল আলামিন যখন তোমার উপর আযাবের ভান্ডার আমি আল্লাহ চাপিয়ে দিব, তখন তুমি কি করবা? মুক্তিপণ হিসাবে তুমি চাইবা, বলবা, আল্লাহ আমি দুনিয়ার জমিনে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ওগো আমার রব, আপনি আমাকে একটি মাত্র সুযোগ দেন। আর এই সুযোগটা হলো মুক্তিপণ হিসাবে নিজের ভাইকে দিতে চাইবে। মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, নিজের ভাইকে মুক্তিপণ ডাকার জন্য বান্দা আল্লাহর কাছে সুপারিশরত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আজকে তোমার কোনো সুযোগ নাই, সুযোগ যা দেওয়ার আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি, এখন তোমার কোনো সুযোগ হবে না। এখন তোমাকে যে আযাবের মধ্যে আমি আল্লাহ নিযুক্ত করব, আমি আল্লাহ মুতাআয়্যান করব, ওই আযাব তোমাকে ভোগ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আযাব কেমন আযাব? যেই দিন চন্দ্র তার নিজ কক্ষ ছেড়ে দেবে, সূর্য তার নিজ কক্ষ ছেড়ে দেবে, পৃথিবী সমস্ত চুরমার হয়ে যাবে, ভেঙে যাবে, তুলার মতো হয়ে যাবে, রুই রুই হয়ে যাবে, আকাশ বাতাস সমস্ত কিছু যেই দিন নিঃস্ব হয়ে যাবে, কেউ কারো সেই দিন খবরদারি করবে না। চন্দ্র সূর্যের খবরদারি করবে না, সূর্য চন্দ্রের খবরদারি করবে না। সেটা আমার মুখের কথা নয়, রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দিন এমন এই দিন হবে যেই দিন চন্দ্র তার আলোকে হারিয়ে ফেলবে, সূর্য এবং চন্দ্র একাকার হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। ওই দিন রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে এমন আযাব আমি আল্লাহ গ্রেফতার করব, যে আযাব হলো তোমাকে আমি আল্লাহ বলবো, আমি রব্বুল আলামিন তোমাকে বলবো, ইয়াওয়াদ্দুল মুজরিমুনা মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। প্রথমে বান্দা নিজের ভাইকে মুক্তিপণ হিসেবে আল্লাহর কাছে পেশ করবে, তারপর নিজের আত্মীয় স্বজনকে করবে, নিজের মাকে করবে, নিজের বাপকে করবে, এমনকি তার কাছে দুনিয়ার জমিনে যা সে অর্জন করেছিল সমস্ত কিছু নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দিবে, দিয়ে বলবে, আল্লাহ গো আমাকে আপনি মুক্তি দিয়ে দেন, আপনার জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তখন তার অন্ধত্ব চলে আসবে। তখন এই সব আল্লাহর কাছে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাকে অন্ধ করে দিবেন। ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওই দিন বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে সব কিছু দেখতে পেতাম, দুনিয়ার জমিনে ভালো মন্দ সব আমার নজর দিয়ে দেখতে পেতাম, সব কিছু আমি সব কিছু সেই দিন উপভোগ করতে পারতাম, কিন্তু আল্লাহ গো আমি তো দুনিয়ার জমিনে যেইভাবে আমার চক্ষু দ্বারা দেখতাম, আজকে তো আমি দেখতে পারছি না, কেন আমাকে অন্ধ করলে? ওয়াকাদ কুনতু বাসীরা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا, অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, বান্দা দুনিয়ার জমিনে আমি সব কিছু দেখতে পেতাম, আজকে আমার চোখের জ্যোতি আপনি কেন কেড়ে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তুই দুনিয়ার জমিনে আমার দ্বীনকে অস্বীকার করেছিলি, উলামায়ে কেরামদের কথাকে অস্বীকার করেছিলি, আমার দ্বীনকে তুই অস্বীকার করেছিলি, নবীওয়ালা কথা নিয়ে উলামায়ে কেরামরা তোর দরওয়াজায় গিয়েছিলেন,
বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম বয়ান করেছিলেন, তুই মুখটাকে ফিরিয়ে নিয়েছিলি। আজকে আমি রব্বুল আলামিন রহমতের দৃষ্টি তোর উপর থেকে আমি আল্লাহ সরিয়ে নিলাম। এই জন্য বড় মুসিবতের দিন, বড় কঠিন আযাবের দিন বান্দা। এই দিনকে স্মরণ করতে হবে, যেই দিন আমাদের সম্মুখে আসবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, ওই দিন আমার অপেক্ষা করতেছে। বিশ্বনবী বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু সালাতান মুআদ্দিয়ান, আপনি যখন একটি ওয়াক্তের নামাজও পড়বেন, আপনি মনে মনে এই চিন্তা করবেন, আল্লাহ এই নামাজটি আমার জীবনের শেষ নামাজও হতে পারে। ঠিক কি না? এজন্য আমরা যে কোনো কিছু করি না কেন, আল্লাহর নবী যখন কবরের পাশ দিয়ে যেতেন, তখন নবীজি একটি দোয়া পড়তেন, আল্লাহ এই কবর তো হলো যেই কবরের মধ্যে আমার পিতৃদ্বয় চলে গেছেন, যেই কবরের মধ্যে আমার পূর্বপুরুষরা শুয়ে আছেন, ওই কবরে একদিন না একদিন আমি নবীকেও আসতে হবে। শুধু আল্লাহর নবী বলতেন তারা, নবীজির সাহাবী হযরত ওমর, তিনি একদিন কি করলেন, কবরের বয়ে ইয়ামান থেকে একজন বাদশাহ এসেছেন হযরত ওমরের সঙ্গে দেখা করবে বলে। এসে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছেন। বাদশার চোখে পড়ল না, রাস্তা দিয়ে চলে গেলেন ওমরের সিংহাসনে। যাওয়ার পরে দেখে খেজুর পাতা দিয়ে ঘেরা একটি সিংহাসন, যে সিংহাসনের মধ্যে উপর থেকে যদি বৃষ্টি হয়, ওই বৃষ্টি সিংহাসনের মধ্যে এসে পড়বে। ছোট্ট একটি বিছানো, ওই বিছানার মধ্যে বিশ্রাম করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। আপনি আমি একটু সামান্য সম্পদের মালিক হয়ে, আপনি আমি একদম সংকীর্ণ সম্পদের মালিক হয়ে, এই সম্পদ আমার সম্পদ ফেরাউনের সম্পদের মতো নয়, আমার সম্পদ কারুনের সম্পদের মতো নয়, আমার সম্পদ বাদশা জুলকারনাইনের সম্পদের মতো নয়, আমার সম্পদ ওমরের সম্পদের মতো নয়। আমার সম্পদ একদম স্বল্প থেকে স্বল্প সম্পত্তি নিয়ে আপনার আমার পোশাকের যে অহংকার, আপনার আমার শরীরের যে অহংকার, আপনার আমার কথাবার্তার যে অহংকার, আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে, নিজের কবরে যাওয়ার বয়ে, কবরের মধ্যে একজন অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পর কবরের মধ্যে শুয়ে নিজের নফসের জন্য আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কাঁদতেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আমার দুস্থকলার বুজুর্গ হল, দীর্ঘ সময় আল্লাহ রাব্বুল আলামিনে যতটুকু কথা হওয়ার তৌফিক দিছেন আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ হওয়ার চেষ্টা করছি ধারাবাহিকভাবে। কোরআন এবং হাদিস তাকিয়া ভুল ত্রুটি যদি হইয়া থাকে, তো মহান রব্বুল আলামিনে যে কথাগুলা কোরআন এবং হাদিসের ভিতরে নাই, ওখানে আপনার স্মৃতি থেকে স্মরণ থেকে আল্লাহ মুছাইয়া দিতা। আর যে কথাগুলো আমলের যোগ্য, আমলের লাগিয়া গ্রহণযোগ্য, ও কথাগুলো আপনার স্মৃতিত আল্লাহ রাব্বুল আলামিনে ফিটিং করিয়া দিতা, আর আমল করার তৌফিক দিতা। হক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিলক